প্রথম কোশ্চেনটা দিয়েছে ডিহাইড্রেশন রিয়াকশন অফ অ্যালকোহল কোনটার ভালো হবে। দেখো, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল কার উপর ডিপেন্ড করে? কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর। তাহলে ফার্স্ট আমরা সবার কার্বোক্যাটনগুলো দেখি। প্রথম কম্পাউন্ডে কার্বোক্যাটন এটা 2 ডিগ্রি। তারপরে কম্পাউন্ডের কার্বোক্যাটন এইটা, ডবল বন্ডের উপর প্লাস চার্জ, আনস্টেবল। তারপরটা দেখো বেনজিন রিংয়ের উপর প্লাস চার্জ, যেটা আরও আনস্টেবল। তারপরটা দেখো এটা স্টেবল আছে, তার কারণ হচ্ছে পাশের ডবল বন্ডটা রেজোন্যান্স করতে পারছে এটার সঙ্গে। তাহলে সবথেকে বেশি স্টেবল কোনটা হচ্ছে? সবথেকে বেশি এটা 1 নম্বরে রয়েছে, ফার্স্ট। তারপরে হচ্ছে এটা সেকেন্ড, তারপর এটা থার্ড, এবং এটা ফোর্থ। ওকে, তার মানে কোন অর্ডারটা দাঁড়াবে? অর্ডার হলো সি। ওকে, প্রথম 4, 1, 2, তারপর 3। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা দিয়েছে এমজি দিলে কী হবে। দেখো, কার্বনের সঙ্গে ফ্লুরিনের যে বন্ড, এটা মারাত্মক স্ট্রং বন্ড, এই বন্ড ব্রেক করা যায় না। তাই জন্য ফ্লুরিন থাকলে কোনো মানে অ্যাজ এ হ্যালোজেন ফ্লুরিন থাকলে সেটা রিঅ্যাক্টিভিটি অনেক কম হয়। তাই এমজিটা রিয়াকশান করবে ব্রোমিনের সঙ্গে। তাহলে ব্রোমিনের সঙ্গে রিয়াকশান করলে এটা কী করবে? এমজি বিআর করবে। তারপরে এই ফর্মালডিহাইড রয়েছে, তারপর কী হবে? এখানকার এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে দেখতে হচ্ছে এরকম, এখানে ফ্লুরিন, এখানে গিয়ে অ্যাটাক করেছে CH2, এই বন্ডটা খুলে দিয়েছে, খুলে দিয়ে ও এমজি বিআর হয়েছে। তারপর হাইড্রোলিসিস করা হয়েছে, হাইড্রোলিসিস করলে এটা কী হবে? এটা CH2OH হবে। ক্লিয়ার? তাহলে অপশান কী হচ্ছে? অপশান বি, রাইট।